এটি হচ্ছে স্যামসাংয়ের 1 বছর আগে রিলিজ করা মিড বাজেট স্মার্টফোন। ইটস নান আদার দেন স্যামসাং গ্যালাক্সি A35। ফোনটি আমাদের কাছে অলমোস্ট 1 বছর ধরে আছে। এতদিন পরে সে স্যামসাংয়ের মিড বাজেট ফোনগুলো অ্যাকচুয়ালিতে কেমন পারফর্ম করে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। আরও জানার চেষ্টা করবো ইউজড ডিভাইস হিসাবে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো 1 বছর পরে সে অ্যাকচুয়ালিতে কেমন হয়ে থাকে, আর আপনারা ফোনগুলো থেকে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পেতে পারেন। লেটস টক অ্যাবাউট দিস। অ্যাজ অলওয়েজের মতন শুরুতেই ফোনটির ব্যাটারি লাইফ নিয়ে কথা বলা যাক। ব্যাটারি লাইফটা এতদিন ব্যবহার হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। টু বি অনেস্ট, ফোনটির ব্যাটারি লাইফ স্টিল ইমপ্রেসিভ। খুবই ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়, ইফ নট মোর। এতদিন ব্যবহারের পরও যে ফোনটির ব্যাটারি লাইফ বা ব্যাটারি ব্যাকআপের দিক থেকে খুব একটা পরিবর্তন হয়েছে তা বলবো না। একদম নতুনের মতন ব্যাটারি ব্যাকআপ না হলেও অনেকটাই সিমিলার। এই ফোনটির ব্যাটারি লাইফ নিয়ে চিন্তার কোনো কারণই নাই। ইটস রিয়েলি গুড। 1 বছর পরে এসেও এতটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সেটা একেবারে এক্সপেক্টেড ছিল না, যেটি আমাদের কাছে কিছুটা সারপ্রাইজিং লেগেছে। স্পিকিং অফ সারপ্রাইজিং না হচ্ছে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা। স্টিল সেন্সরটা খুবই ফাস্ট আর রেসপন্সিভ। টাচ করার সাথে সাথে আনলক করে ফেলে, তেমন একটা ডিলে করে না, ওর কোনো ইস্যুস নাই। ইস্যুসের কথা যেহেতু বলছি, এতদিন ব্যবহারের পরও বাটনসগুলো ঠিকঠাকভাবে কাজ করছে, কোনো ধরনের ইস্যুস নাই, স্টিল ক্লিকি অ্যান্ড রেসপন্সিভ। ফোনটির স্পিকার কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। স্পিকার বা সাউন্ড কোয়ালিটি স্টিল টপ নচ। সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ারের কথা যেহেতু বলছি, ফোনটার কল কোয়ালিটি বা নেটওয়ার্ক কোয়ালিটি স্টিল খুবই ভালো। এক পাশ থেকে অপর পাশের কথা খুবই ক্লিয়ারলি শোনা যায়। কল ড্রপ বা নেটওয়ার্ক লসের কোনো ইস্যুস নাই। আবারও যেহেতু ইস্যুসের কথা বলছি, ফোনটির ওয়াইফাইতেও কোনো ইস্যুস নাই। ওয়াইফাই দিয়ে খুবই ফাস্ট যে কোনো কিছু ডাউনলোড হয়ে যায়। এখন ফোনটির সবচেয়ে ইমপ্রেসিভ পার্ট, ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। দিস ডিসপ্লে ইজ গর্জিয়াস। এই প্যানেলটাতে বা ডিসপ্লেটাতে যে কোনো কন্টেন্ট দেখেই জোস লাগে। ডিসপ্লেটা খুবই কালার অ্যাকুরেট, পাঞ্চি আর ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। ব্ল্যাকসগুলো খুবই ডিপ। সব কিছু মিলিয়ে এই ডিসপ্লেতে যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবেই এনজয় করা যায়। এই 1 বছর আগে ডিসপ্লে প্যানেলটা এখনকার দিনের অনেক মিড বাজেট বা আপার মিড বাজেট ফোনগুলো ডিসপ্লে প্যানেলকে বিট করার ক্ষমতা রাখে। এজ টু এজ সিমেট্রিক্যাল বেজেল হওয়ার কারণে ডিসপ্লেটা দেখতে আরও বেশি জোস লাগে, কারণ উপরের নিচের বেজেলটা একেবারেই সমান, উইচ মেক্স দিস ফোন রিয়েলি প্রিমিয়াম। এই ডিসপ্লেটিতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, যে কোনো কিছু দেখেই খুবই ইমপ্রেসিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর স্যামসাংয়ের ডিসপ্লে প্যানেলগুলো তো ওয়ার্ল্ডের বেস্টই হয়ে থাকে, সেই ব্যাপারে তো কোনো আর্গুমেন্টই নাই। আর এই ডিসপ্লেটি 1000 নিটসের ব্রাইটনেস হওয়ার কারণে আউটডোর ভিজিবিলিটিও অনেকটাই ভালো। অ্যান্ড অবভিয়াসলি হায়ার রিফ্রেশ রেট হওয়ার কারণে ডিসপ্লেটা তো অনেক বেশি স্মুদি। টু বি এক্স্যাক্ট, ডিসপ্লে ইউজিং এক্সপিরিয়েন্সটা তো অনেক বেশি স্মুদি। স্পিকিং অফ স্মুথ, বেস্ট পার্ট পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। সিম্পলি স্টিল না পারফরমেন্স স্মুথ, লাইক বাটারি স্মুথ। আবার মিড বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটির পারফরমেন্সের দিক থেকে স্টিল নাও বিস্ট। আমরা খুবই হেভি ইউজার। আমরা একটি স্মার্টফোন ইউজ করার মানে হচ্ছে ফোনটির উপর দিয়ে ঝড় যাওয়া। তারপরেও ফোনটির পারফরমেন্সে তেমন কোনো ইফেক্ট পড়ে নাই। 1 বছর পরে সব ফোনটির পারফরমেন্স স্টিল লাইক নিউ। সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং অর গেমিং, সব কিছুর ক্ষেত্রেই ফোনটি খুবই স্মুথ। বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে অনেকটাই স্মুথ। এনজয় দ্য গেম প্লে। একটি ভালো ব্যাপার হলো ফোনটা অনেক বেশি হেভি ইউজ করার পরও অথবা হেভি গেমিং করার পরও ফোনটি খুব একটা বেশি হিট আপ হয় না, জাস্ট লিটল বিট ওয়ার্ম হয়, যেটা খুবই স্বাভাবিক। এখন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক, যেটি স্যামসাং স্মার্টফোনগুলোর ইউএসপি। ফোনটির ক্যামেরাটা এখনও টপ নচ। 1 বছর পরে সব পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে তেমন একটি ডাউনগ্রেড নাই। পিকচার্সগুলো এখনও শার্প, ডিটেলড আর কালার অ্যাকুরেট। ডাইনামিক রেঞ্জও অনেকটাই ভালো, সব কিছুই অন পয়েন্ট। এতটাই অন পয়েন্ট পিকচারগুলো থেকে রেডি টু আপলোড ইন সোশ্যাল মিডিয়া টাইপ পিকচার্স আর ভিডিওস পাওয়া যায়, যেটা ইনসেইন।
1 বছর পরে সেও। ফোনটির ক্যামেরাটা এখনকার দিনের অনেক আপার মিড বাজেট স্মার্টফোনগুলোর ক্যামেরার সাথে নেক টু নেক কম্পিটিশন দেওয়ার মতো। এখন কথা বলা যাক যেটি স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর ইতিহাস সবসময়ের জন্য চেঞ্জ করে দিয়েছে, স্যামসাংয়ের ইউআইটা বা স্ক্রিনটা, অথবা এক কথায় বলতে গেলে সফটওয়্যারটা। স্যামসাং ওয়ান ইউআই নিয়ে আসার পর স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর গেমটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে ইউআইটা অ্যাকচুয়ালিতে খুবই ফাস্ট আর রেসপন্সিভ, একেবারে ফ্লুয়েন্ট একটি ইউআই। আর এই ইউআইটি খুবই ফিচার প্যাকড, অনেক বেশি কাস্টমাইজেশনের অপশনস থাকছে। এখন ভিডিওর শেষের দিকে ফোনটির ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিজাইনটা সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটি ডিজাইন। যারা সিম্পল লুকিং স্মার্টফোনস লাইক করেন তাদের জন্য এই স্মার্টফোনের ডিজাইনটা খুবই নাইস, কজ এটি এখন স্যামসাংয়ের ক্লাসিক এবং সিগনেচার ডিজাইন হয়ে গিয়েছে। কোনো ফাঙ্কি বা ইন্টু দ্য ফেস টাইপের ডিজাইন থাকছে না, জাস্ট সলিড এবং সাটেল এক কালারের ডিজাইন। যারা স্মার্টফোনে সিম্পল টাইপের ডিজাইনস লাইক করে, দে গোনা লাভ দিস ডিজাইন। এখন স্যামসাং গ্যালাক্সি A35কে নিয়ে আমাদের লাস্ট ভার্ডিক্ট হচ্ছে, অলমোস্ট 1 বছর পরে এসেও দিস স্মার্টফোন পারফর্মিং রিয়েলি গুড। স্মার্টফোনটি আরও 4 থেকে 5 বছর খুবই আরামেই চলবে। আপনারা যদি কম দামে ইউজড ডিভাইস হিসাবে এই ফোনটিকে কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন অথবা কনসিডার করতে পারেন। আশা করি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। সো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।